একটা টবের মধ্যে আনারস গাছ, এটাও কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আমি বলবো সম্ভব। হে গাইস, আমি শুভজিৎ দাস। আমার চ্যানেল গাছ লাগার প্রাণ বাঁচানে সবাইকে স্বাগত। আজ আমি বলবো আমার আনারস গাছটি আমি কিভাবে প্রতিস্থাপন করেছি এবং খাওয়ার আনারসের মাথা থেকে আমি কিভাবে এই গাছে সেটাকে পরিণত করলাম, সেটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে পার্ট 1 ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমি এক সপ্তাহ আগে একটা জলের জারের মধ্যে এই আনারসের মাথাটিকে শুধুমাত্র নিচটি ভিজবে, নিচের পোর্শনটি এরকমভাবে জলের লেভেল করে এটিকে ভিজিয়ে রেখেছিলাম। না আমি জল পাল্টেছি, না আমি জলটাকে নিচের লেভেল অবধি নামতে দিয়েছি। এরকমভাবেই আমি রেখে দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ। তারপরে কত সুন্দর শিকড় এসছে দেখুন। এইবারে এই গাছটির প্রতিস্থাপনের বেলা। চলুন কথা না বাড়িয়ে গাছটিকে রোপণ করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো গাইস, এখন আমি এই আনারস গাছটিকে এই একটা বালতির মধ্যে লাগাবো। আমি এখানে মাটি কিছুই তৈরি করিনি, শুধুমাত্র গার্ডেন সয়েল দিয়ে আমি মাটিটাকে রাখছি। কারণ এখন বৃষ্টির সিজন চলছে। এখন যদি আমি কোনো সার বা ভার্মি কম্পোস্ট বা কোনো সার দিয়ে আমি এই গাছটিকে বসাই তো বৃষ্টির জলে সেটা ধুয়ে বেরিয়ে যাবে। তার জন্য আমি শুধুমাত্র নর্মাল গার্ডেন সয়েলই দিচ্ছি, আর কোনো কিছু দিচ্ছি না। তো গাছটি কয়েকদিন যাওয়ার পর যখন গাছটি মাটিতে সেট হয়ে যাবে তখন আমি এই গাছটিতে সর্ষের খোল পচা জল আর পেঁয়াজের খোসার যে ভিজিয়ে রাখা যে জলটা, ওটা দিয়েই আমি দেবো। আর মাটির উপরের লেয়ারটা খুঁড়ে কিছু 1 মুঠো কি 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। কিন্তু এখন আমি শুধুমাত্র গার্ডেন সয়েলই নিচ্ছি, কারণ একটাই কারণ, এই বৃষ্টির জন্য। কারণ যাই আমি সার দিই না কেন সেটাই ধুয়ে বেরিয়ে যাবে। তো এখন গাছটিকে লাগিয়ে দিই। খুব সাবধানে আমাকে লাগাতে হবে, না হলে এই রুটগুলো যদি ভেঙে যায় তাহলে গাছটা মারা যাবে। এমনিতেই বৃষ্টির জলে মাটিটা পুরো কাদা কাদা হয়ে গেছে। মোটামুটি একটা গর্তর মতন করে নিয়েছি। দেখুন কত সুন্দর রুট বেরিয়েছে। আপনাদের মধ্যে এখনও যারা আমার কি করে আমি এই আনারস থেকে এত সুন্দর রুটটি বার করেছি সেটি আপনারা যদি না দেখে থাকেন তো আমার পার্ট 1 আনারস গাছের ভিডিওতে আপনারা গিয়ে দেখতে পারেন যে আমি এত সুন্দর এই রুটগুলো কিভাবে এনেছি। তো এবার গাইস আমি এই গাছটিকে এরকম রোপণ করে দিলাম। সো গাইস, আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার এই গাছটি 1 মাসের মতন টাইম নেবে সেট হওয়ার জন্য মাটির মধ্যে। তো এরকমভাবে আপনারাও বাড়িতে খুব সুন্দরভাবে আপনারা আনারস গাছ আপনারা করতে পারবেন এবং 1 বছর 1.5 বছরের মাথায় এই গাছটির থেকে একটা আনারস ফল আপনারা পেতে পারেন।
এবার আমি আসি গাছটার পরিচর্যার বিষয়ে। আমি যত সম্ভব আমি দেখেছিলাম এই আনারস গাছ আমার এক দিদির বাড়িতে, ওরা মাটির মধ্যেই লাগিয়েছিল, অনেক বড় বড় হাইটের হয়ে যায় সেই গাছগুলো, ঠিক আছে। সেরকম ওরা কোনো যত্নও করে না আর কোনো রকম কোনো সারও দেয় না। কিন্তু যাদের বাড়িতে জায়গা নেই মাটিতে রোপণ করার জন্য, আমার মতন যারা আর কি টবে আর কি মানে সেটি করতে চাইছেন, আনারস গাছটি করতে চাইছেন, আমি যত সম্ভব অনেক বাড়িতে দেখেছি যে আনারস গাছ কিন্তু নর্মাল মাটিতেই হয়, সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই এই মানে এর মাটি এরকম তৈরি করতে হবে বা অন্য অনেক সার দিতে হবে, জৈব সার হোক বা অজৈব সার হোক বা রাসায়নিক সার, যেটাই আপনারা বলুন না কেন, এরকম আমি দেখিনি কাউকে দিতে। আমি দেখতাম টবের মধ্যেই নর্মালি অনেক বড় গাছ হয়ে এরকম থেকে খুব সুন্দর একটা ফুল ফুটে লাল রঙের, তারপর ওটাই ফলে পরিণত হয়ে যায়। তো তার জন্য আমারও ইচ্ছা হয়েছে একটা আনারস গাছ মানে লাগানোর। তো আমি যার বাড়িতে দেখেছিলাম আর কি টবে করা, তো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সে আমাকে বলেছিল যে এই আনারস গাছে কোনো রকম কোনো সার দিতে হয় না। তো ঠিক আছে, তো আপনারা যদি চান তাহলে মাটির মধ্যে 1 মুঠো কি 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন, এবং যদি আপনাদের হাতের সামনে গোবর সার থাকে সেটাও আপনারা দিতে পারেন। আর গার্ডেন সয়েল আপনাদের হাতের সামনে যেটাই আর কি যেই মাটি থাকবে ওটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেবেন। আমি এখানে বর্ষাকালে গাছটিতে লাগাচ্ছি বলে তার জন্য আমি কোনো রকম কোনো সার আর কি মাটিতে ইউজ করিনি, কারণ বর্ষাকালের জলে সেটা নাহলে ধুয়ে বেরিয়ে যাবে। আমি এটার মধ্যে গাছটা সেট হয়ে যাওয়ার পর 1 থেকে 2 সপ্তাহ যাওয়ার পর একটু বৃষ্টিটা কমলে আমি সর্ষের খোল পচা জল আর পেঁয়াজের যে খোসার যে জলটা ভিজিয়ে রাখা যে জলটা, সেটা আমি এটার মধ্যে ইউজ করব। তো এটাই হচ্ছে এটার পরিচর্যা। আর আমি একটা জিনিস দেখেছি, আনারস গাছ কিন্তু জল একদমই পছন্দ করে না। যারা টবে গাছটি করতে চাইছেন তারা করতে পারেন, কিন্তু এটার ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো হতে হবে, নাহলে আনারস গাছ কিন্তু এই যে এই মুখের যে পাতা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে যে নতুন পাতা বেরোচ্ছে, এই মুখের এইখানটাকে পাতাটা পচে গিয়ে গাছটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই জন্য যারা আপনারা আর কি টবে করবেন, ঠিক আছে, তারা একটুখানি চেষ্টা করবেন যে ড্রেনেজ সিস্টেমটা যাতে খুব ভালো হয় এবং একদিন বাদে বাদে জল দেবেন, কারণ এই গাছ কিন্তু জল একদমই পছন্দ করে না। আর বৃষ্টির সময় আপনারা যদি কোনো একটা শেডের তলায় মানে শেডের নিচে রাখতে পারেন বা বড় একটা গাছের তলায় রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। আর যারা মাটিতে রাখতে চান, মানে মাটিতে গাছটি করবেন ভাবছেন, তারা নর্মালি যে কোনো একটা জায়গা বেছে আর কি লাগিয়ে দেবেন, আপনি গাছ বড় হবে এবং 1 বছর 1.5 বছরের মাথায় ফল দেবে। সেরকম কোনো ব্যাপার না। যারা মাটিতে করবেন তাদের চিন্তা খুব কম, কিন্তু যারা আমার মতন টবে করবেন তারা নিমখোলের ভিজানো যে জলটা সেটা আপনারা 1 সপ্তাহ বাদে বাদে ইউজ করুন। আর পেঁয়াজের যে খোসার যে জলটা আর কলার খোসা যে ভিজিয়ে রাখা জলটা, এটা আপনারা ইউজ করতে পারেন। বা 1 মাস বাদে মাটির যে ওপরের লেয়ারটা খুঁড়ে আপনারা একটুখানি 1 মুঠো কি 2 মুঠো ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা দিতে পারেন। আর জল খুবই কম দেবেন, 1 দিন বাদে বাদে জল দেবেন, কারণ এই গাছটি খুব জল পছন্দ করে না। আর চেষ্টা করবেন, ফলের গাছ তো, যে কোনো ফলের গাছ একটুখানি বড় জায়গায় রাখতে, মানে আর কি বড় জায়গায় রোপণ করলে ভালো হয়, কারণ এরা একটুখানি বড় জায়গা পছন্দ করে। তাই একটু চেষ্টা করবেন যে বড় টবের মধ্যে লাগানোর চেষ্টা করবেন, কমপক্ষে 10 থেকে 12 ইঞ্চি। আমি এখানে 8 ইঞ্চির একটা বালতির মধ্যে লাগিয়েছি। আপনারা চেষ্টা করবেন 10 থেকে 12 ইঞ্চির একটা টবের মধ্যে লাগানোর চেষ্টা করবেন। তো গাইস, টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।